بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان، والحمد لله تملأ الميزان، وسبحان الله والحمد لله تملأان أو تملأان ما بين السماء والأرض، والصلاة نور والصدقة برهان، والصبر ضياء والقرآن حجة لك أو عليك. كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها. رواه مسلم عن أبي مالك الأشعري رضي الله عنه. وقال النبي صلى الله عليه وسلم: لا يقبل الله عز وجل صلاة بغير طهور ولا صدقة من غلول. رواه مسلم. وقال سبحانه: وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. আলহামদুলিল্লাহ, আমরা এই মসজিদে নবীনগর হাউজিংয়ের এই
মসজিদ তথা দারুল উলুম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে জুমার খুতবায় ধারাবাহিকভাবে ইমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে আসছি। সিরিয়াল মোতাবেক আজকে আমরা ইমানের 20 এবং 21 নম্বর শাখা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা ইমানের বিষয়গুলোর সাথে যেমন পরিচিত হচ্ছি, জানতে পারছি, ঠিক তার সাথে সাথে আমাদের ইসলামী বিষয়ে নলেজ বাড়তেছে। বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা ইমানি বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে পারতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেসব ইমানি বিষয় আলোচনা করেছি সবগুলো আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং সামনে যা আমরা শুনবো সেগুলো যেন আল্লাহ আমাদেরকে আয়ত্ত করার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে হচ্ছে তাহারা সম্পর্কে আলোচনা। 20 নম্বর শাখা হচ্ছে তাহারাত। তাহারাত অর্থ পাক পবিত্রতা। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাহারাতকে 20 নম্বর শাখা হিসেবে উল্লেখ করেছেন এবং তাহারাতের শর্ত রয়েছে যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে পাক পবিত্রতা অর্জন করার শর্ত, তার ভিতরে প্রধান ইবাদত হচ্ছে সালাত। তাই তিনি 21 নম্বরে নিয়ে এসেছেন সালাত। এটাও হলো একটা ইমানের শাখা। তো আমাদেরকে পাক পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন তাগিদ দিয়েছেন কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে, তেমনিভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্রতার ক্ষেত্রে তাগিদ দিয়েছেন। তো সালাতের আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। এটা হলো কোরআনের নির্দেশ, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হাদিসের ভিতরে। আর এই পবিত্রতা অর্জন দুই ধরনের, একটা বড় পবিত্রতা আর একটা হলো ছোট পবিত্রতা অর্জন। বড় পবিত্রতা অর্জন অর্থাৎ এমন অবস্থা থেকে পবিত্রতা অর্জন করা যার কারণে গোসল ফরজ হয়, গোসল ফরজ হয়ে যায়। যদি কারো প্রতি গোসল ফরজ থাকে তাহলে অবশ্যই গোসল করে নিতে হবে। গোসল ফরজ হওয়ার নানাবিধ কারণ আছে ইসলামের ভিতরে, যেমন স্বপ্নদোষ হলে গোসল করা ফরজ, স্বামী স্ত্রী সহবাস করলে গোসল করা ফরজ হয়ে যায়। এমনিভাবে যখন মহিলারা তাদের মাসিক পিরিয়ড থেকে পবিত্র হয় তখন তাদের গোসল করা ফরজ। এমনিভাবে সন্তান প্রসবকারিণী মহিলা যখন তার পিরিয়ড শেষ হয় তখন তার গোসল করা ফরজ। এমনিভাবে জুমার দিন প্রত্যেকটি বালেগ মুসলিম ব্যক্তির উপরে গোসল করা ফরজ। এই অবস্থায় গোসল করার যদি না হয়, যদি কেউ গোসল না করে, ফরজ গোসল না করলে আল্লাহর কাছে যে ইবাদতগুলো
ফরজ ইবাদতগুলো আছে, এই ফরজ ইবাদতগুলো করা নিষেধ, বিশেষভাবে সালাত, তাওয়াফ, কোরআন তিলাওয়াত, যে কোনো ধরনের ইবাদত করা এই অবস্থায় নিষিদ্ধ। তবে জিকির আজকার, যেগুলো হয়তো প্রস্রাব পায়খানায় ঢুকতে বের হইতে জিকির আজকার আছে, এগুলো করতে পারে। এবং গোসল ফরজ থাকলেও গোসলের পূর্বে বৈষয়িক অনেক কাজ করা যায়, খাওয়া দাওয়া, তারপরে কথাবার্তা বলা, দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম, এগুলো করা যায়। সেটা যদি অজু করে নিয়ে থাকে, অজু করে নিয়ে গোসল করার পূর্বে অনেক কিছু খানা পানি গ্রহণ করা যায়, মানুষের সাথে কথাবার্তা বলা যায়, হাট বাজার করা যায়, জবাই করা যায়। কিন্তু ইবাদত সালাত মসজিদে ঢোকা যায় না, মসজিদে অবস্থান করা যায় না। মসজিদে ঢুকলেও শুধুমাত্র অতিক্রম করতে পারবে, কিন্তু অবস্থান করতে পারবে না। মসজিদে অবস্থান করা নিষিদ্ধ। আর ইবাদত বলতে সালাত নিষিদ্ধ। তারপরে সিয়ামের ব্যাপারে আছে, সিয়াম কোনো ব্যক্তির প্রতি যদি গোসল ফরজও থাকে তাহলে সিয়াম পালন জায়েজ আছে। সালাতের আগে গোসল করতে পারলেই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টার ব্যাপারে দুইটা অবস্থান দেখা যায়। গোসল ফরজ হওয়া অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রথম দিকে গোসল করে সহর গ্রহণ করতেন, কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ছাড়াই সিয়ামের নিয়ত এবং গোসল ছাড়াই সহর গ্রহণ করা এটাকে জায়েজ করে দিয়েছিলেন। এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ ইউসবিহু সাইমান মিন গায়রি ইহতিলামিন, ইউসবিহু জুনুমান মিন গায়রি ইহতিলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সকাল করতেন, অর্থাৎ ভোর হয়ে যেত, এবং তিনি সিয়াম অবস্থায়, জুনবি অবস্থায় রাসূল কানা ইয়াসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবান মিন গায়রি ইহতিলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনবি অবস্থায়, অর্থাৎ যার প্রতি গোসল ফরজ, স্ত্রী সহবাসের কারণে তার উপরে গোসল ফরজ থাকতো, অথচ তিনি সিয়াম শুরু করতেন, সিয়ামের নিয়ত করতেন, রোজা রাখতেন। মিন গায়রি ইহতিলামিন মানে স্বপ্ন দোষ ছাড়া, তার মানে স্ত্রী সহবাসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গোসল ফরজ থাকতো, অথচ তিনি সিয়াম পালন করতেন। অর্থাৎ সুহুর খেয়ে নিতেন অজু করে, অজু করে সুহুর খাওয়া যায়, নাস্তা খাওয়া যায়, হাট বাজার করা যায়, বিভিন্ন কাজকাম করা যায়, কিন্তু ইবাদতের পূর্বে অবশ্যই সিয়াম না, অবশ্যই গোসল করে নিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আপত্তি করেছিলেন যে না, এটা হতে পারে না। কিভাবে নাপাক অবস্থায়, গোসল ফরজ অবস্থায় সিয়াম পালন করা যায়? এটা আমরা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যাপারে যখন খবর পৌঁছল,
তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে যে এদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন মসজিদের ভিতরে। তিনি বলেছিলেন, মা বালু কওমিন ইয়াতানাজ্জাহুনা আন শাইইন আসনাউহু, কি হলো একটা সম্প্রদায়ের যে তারা আমার চেয়েও বেশি পরহেজগারি দেখাইতে চায়। মা বালু কওমিন ইয়াতানাজ্জাহুনা আন শাইইন আসনাউহু, কি হলো একটি সম্প্রদায়ের যারা আমি করতেছি এমন কাজের ক্ষেত্রে তারা নিজেদেরকে পবিত্র রাখতে চায়, তারা সেই কাজটা করতে চায় না। মানে কেউ যদি গোসল করে নিয়ে সিয়াম শুরু করে, সহর খায়, এটা তো ভালো, কিন্তু যদি নাজায়েজ মনে করে তাহলে এটা খারাপ, এটা বিদআত। এটা উত্তম হলো গোসল করে নিয়ে সিয়ামের নিয়ত করা, সহর গ্রহণ করা, কিন্তু জায়েজ আছে যে জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেছেন, জায়েজ মনে করেন এবং তিনি নিজে বাস্তবায়ন করেন, নিজে চর্চা করেন, সেই ব্যাপারে কেউ যদি বলে যে না আমরা এরকমটা করতে পারি না, তার মানে এটা দোষণীয় কাজ। দোষণীয় কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, আর এরা খুব পরহেজগার, দোষণীয় কাজ করবে না। গোসল করে নিলে ভালো, কিন্তু না করলে সিয়ামের কোনো ক্ষতি হবে, রোজার কোনো ক্ষতি হবে, পরহেজগারিতার কোনো ক্ষতি হবে, ঘাটতি হবে, এরকম মনে করাটা হলো বিদআত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আর আমি বেশি পরহেজগারি দেখি আমি করব না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, মা বালু কওমিন ইয়াতানাজ্জাহুনা আন শাইইন আসনাউহু, কি হলো কিছু লোকদের আমি যেটা করি সেটা থেকে তারা পরহেজ করতেছে, সেটা থেকে তারা বিরত থাকতেছে, তারা পবিত্র থাকতেছে। তবে গোসল ফরজ হওয়া অবস্থায় কেউ নিজেকে নাপাক বলতে পারে না। এটা পবিত্রতা, যেমন ধরেন ওযুর পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়। এই পবিত্রতার নাম কি? এই পবিত্রতাকে না, সালাতের পূর্বে পবিত্রতা অর্জন করার কথা হাদিস আছে। তো সালাতের পূর্বে গোসল ফরজ নাই, তাও কি আমি নাপাক? এই যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা, এটা হলো সালাতের পূর্বে পবিত্রতা অর্জন। এটা একটা প্রক্রিয়া, আমি অপবিত্র ছিলাম তা না, কিন্তু এটা সালাতের জন্য বিশেষ পবিত্রতা অর্জন। এমনিভাবে মুসলমান পবিত্রতা অর্জন করবে বিভিন্ন অবস্থা থেকে, তার অর্থ কিন্তু সে অপবিত্র বা নাপাক ছিল তা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তার পিছনে পিছনে যাচ্ছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে আবু হুরায়রা উধাও, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না। এরপরে কিছুক্ষণ পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির, উপস্থিত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে লক্ষ্য করেছে, পিছনে আসতেছিল, গেল কোথায়? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে কোথায় গেছিলে তুমি? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ কুনতু রিজসান আও নাজাসান, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অপবিত্র ছিলাম, নাপাক ছিলাম। নাজাসান, আমি নাপাক ছিলাম, তাই আমি পিছন দিক থেকে চুপ করে সরে গেছি, গোসল করে আপনার সামনে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজ্জব
প্রকাশ করলেন। সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। এই সুবহানাটা হলো আশ্চর্য। কি কথা বলছো তুমি? আল্লাহ পাক পবিত্র, অতি মহান, মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানলেন? জানলেন যে ওর প্রতি গোসল ফরজ ছিল। তারপর গোসল ফরজ অবস্থায় সে আমার সাথ ধরে পিছনে পালিয়ে গেছে, পিছনে সে চলে গেছে না বলে, এবং সে ধারণা করেছিল যে তার এই অবস্থাটা ছিল নাপাকি অবস্থা, অপবিত্র অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন। আমাদের সমাজও তো অনেকে আশ্চর্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। আল্লাহ অতি মহান, মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। গোসল ফরজ হয় বলেই কি নাপাক হয়ে গেল নাকি? গোসল ফরজ হওয়া এটা হলো একটা বিশেষ প্রক্রিয়া, বিশেষ ব্যবস্থা। এই যে বললাম জুমার দিন গোসল করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিমিন। জুমার দিন প্রত্যেকটা বালিগ ব্যক্তির জন্য গোসল করা ওয়াজিব। তার মানে কি জুমার দিন আসলেই সব নাপাক হয়ে গেল? মুমিন ব্যক্তি যত আছে পৃথিবীর, জুমার দিন প্রবেশ করলেই সব নাপাক হয়ে গেল। তো জুমার দিন কি নাপাক হয়ে যায়? তাহলে তো এটা জুমার দিনটা একটা ওই অবস্থার মতো হলো, স্বপ্নদোষের মতো, স্ত্রী সহবাসের মতো অবস্থা হয়ে গেল। কেউ এই কাম করুক আর না করুক, জুমার দিন আসলেই সব নাপাক। তাহলে পবিত্রতা অর্জনের অর্থ এটা হলো ধৌত করা, শরীর ধৌত করা, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। আমরা একটা পরিষ্কার জিনিসকেও ধুই, প্লেট আপনার সামনে পরিষ্কার, তাও ধুইতেছেন, এটা কি নাপাক? ময়লা নাই তাও প্লেট ধুইতেছেন, বাসন কোসন ধুইতেছেন, গ্লাসটা ধুইতেছেন, এটা তো নাপাক ছিল না, অপবিত্র ছিল না, ময়লা ছিল না, তারপরও ধুইতেছেন। তো ইসলাম আসলে পবিত্রতার বিষয়ে অন্যান্য যে কোনো ধর্মের চেয়ে বেশি গুরুত্ব দান করেছে, যার জন্য ইবাদতের ক্ষেত্রে এগুলো বাড়তি কতগুলো পবিত্রতার ব্যবস্থা, এগুলোর সাথে নাপাকির কোনো সম্পর্ক নাই, নাপাকির কোনো সম্পর্ক নাই। দেখেন আমি যে অজু করতেছি, আমার অজু ছিল, অজুটা ভেঙে গেল, বায়ু নিষ্কাশনের মাধ্যমে অজু ভেঙে গেল, তাহলে কি আমি অপবিত্র হয়ে গেলাম? এই যে অজু করব, আসলে যেই অঙ্গটা অপবিত্র হওয়ার কথা সেটাই তো ধুচ্ছি না আমরা। যেই অঙ্গ দিয়ে অজু ভঙ্গের কারণ ঘটল, এবং সেটা আমাদের সকলের কাছেই এই জিনিসটা হয়তো অনাকাঙ্ক্ষিত, অনেকেই আমরা পছন্দ করি না, অনেকেই এটাকে খারাপ জানি, অশ্লীল কিছু জানি, কিন্তু দেখেন এই কারণে ওই জায়গাটা নাপাক হলো না। আপনাকে অজু করতে হয়েছে, ধৌত করতে হইতেছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো, আপনাকে এর জন্য শৌচ কার্য করতে হইতেছে না, পানি ব্যবহার করতে হইতেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইলেন। তাহলে এগুলোর সাথে এই ধোয়া নাপাকির কোনো সম্পর্ক নাই। অনেকেই বলেন গোসল ফরজ হয়ে যাওয়ার কারণে বীর্যকে নাপাক বলে থাকেন। এটা একটা যুক্তি দেখায়, এই যে বীর্য স্খলিত হওয়ার কারণে গোসল করতে হলো, গোসল ফরজ হয়ে গেল, তো এটাও কিন্তু বীর্যটাও নাপাক নয়, নাপাক হওয়ার কোনো দলিল নাই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন, বীর্যের অবশিষ্ট অংশ তার কাপড়ে লেগেই থাকতো, এই অবস্থায় পড়তেন।
এই অবস্থায় কোরআন হাদিসে কোথাও দলিল পাওয়া যাবে না একমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া। তার মানে আল্লাহ তো বড়, এটা তো একটা বিরাট আমাদের জন্য নেয়ামত, বিরাট একটা আমাদের সম্মানের ব্যাপার। নাপাক জিনিস থেকে আল্লাহ তো বড় কথা মুমিন তৈরি করে, তার বান্দাদেরকে নাপাক জিনিস থেকে তৈরি করে, এটা হইতে পারে না। মানুষ নাপাক, মুমিন ব্যক্তি নাপাক উপাদান থেকে তৈরি, নাপাক উপাদান থেকে পাক জিনিস তৈরি হয়, এটা কোনো কথা হলো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাটা ঘটলে গোসল ফরজ করেছেন, গোসল করতে বলেছেন। ঠিক আপনি এটাকে মনে করতে পারেন জুমার দিন এসে গেলে যেমন গোসল ফরজ, তা আমি তো জুমার দিন আসলে নাপাক হয়ে যায় না, অপবিত্র হয়ে যায় না। বীর্য স্খলিত হইলে একজন নাপাক হয়ে গেল তা তো না। অন্যথায় আমাদের একটা বেইজ্জতি, আমাদের অসম্মান যে আমরা নাপাক জিনিস থেকে তৈরি হয়েছি মানুষ। এটা আপনি বলবেন কেন? এটা আল্লাহ বললেন না রাসূল বললেন? কি কারণে আপনি এটা বলবেন? বিনা দলিলে এত খারাপ কথা আপনি বলবেন কি করে? অন্যায় কথা, এটা কোনো দলিল নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে কুনতু আফরুকুল মানিয়া মিন সাওবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে বীর্য শুকিয়ে যেটা লেগে যেত সেটা আমি খুঁটিয়ে ওটা ফেলে দিতাম, কিন্তু তার অবশিষ্ট আসর, তার দাগ চিহ্ন লেগেই থাকতো। ওই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তার যদি এই কাপড়ে সালাত হয়ে যায় তাহলে কিভাবে আমি এটাকে নাপাক বলবো? পেশাব পায়খানা হলো নাপাক জিনিস, এইটা যদি কারো গায়ে লাগে তাহলে সেটা অবশ্যই ধুয়ে ফেলতে হবে, এটা নাপাক জিনিস। এবং অবশ্যই পবিত্রতা অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ম কানুন দেওয়া আছে যদি কারো প্রতি গোসল ফরজ হয়ে থাকে। এবং আজকে এই সংশয়গুলো, এই ভুলগুলো ভেঙে দিলাম যে গোসল ফরজ মানেই মনে করা হয় যে নাপাক ছিলাম। এটা ইসলামের একটা নিয়ম। সুন্নাত গোসল আছে, ফরজ গোসল আছে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলো ফরজ। এমনকি কেউ কেউ বলেছে যে ব্যক্তি গোসল দেওয়া হবে তারও উপরে ফরজ, কিন্তু তার ক্ষেত্রে মুস্তাহাব, ফরজ নয়। এখানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তাহারাতের ব্যাপারে বিশেষভাবে যেই বিষয়টা নিয়ে এসেছেন সেটা হলো ওযুর ব্যাপার। গোসল ফরজ গোসল থাকলে মোটামুটি নিয়ত সহকারে পবিত্রতা অর্জনের জন্য বা সালাত আদায় করার জন্য সে ডাইরেক্ট পানি ঢেলে দিবে, নিয়ত সহকারে ডাইরেক্ট পানি ঢেলে দিবে, অথবা পুকুরে ঝাঁপ দিল, পুরো শরীর ধৌত করলো, সাবান লাগাইলো বা অন্য কিছু ব্যবহার করলো, বাস নিয়ত সহকারে বাস পুকুরে ঝাঁপ দিয়ে দিলে, পুকুরে ডুবে নিজের শরীর পরিষ্কার করলে এটাই হলো ফরজ গোসল। কোনো জায়গা যেন শুকনা না থাকে, এইটা হলো যথেষ্ট। আর সুন্নাহ মোতাবেক কেউ যদি গোসল করে তাহলে লজ্জাস্থান আগে ধুয়ে ফেলবে, তারপরে হাত ধৌত করবে, তারপরে সালাতে যেভাবে ওযু করে ঠিক এইভাবে ওযু করবে। ওযুর নিয়মে ওযু করবে, সালাতের মতো করে ওযু করবে, শুধু পাটা ধৌত করা বাকি রাখবে। গোসল সমাপ্ত হয়ে যাওয়ার পর সর্বশেষ পা ধৌত করে বাথরুম থেকে বেরিয়ে এসে যাবে। এটাই হলো গোসল। ফরজ হলে সেই ফরজ গোসল আদায় করার নিয়ম শেষ। আমাদের সমাজে অনেক কিছু বলা হয়,
গড়গড়া অজুর মতো করে করলে, শুধু গড়গড়ার পানি গড়গড়া করার কথা না, নাকে পানি অজুর মতো যেভাবে সালাতের জন্য অজু করেন এইভাবে, এটা সুন্নাহ। আর যথেষ্ট হলো বালতি পানি প্রথমে লজ্জাস্থান ধৌত করে বালতিতে অথবা শাওয়ারের নিচে গোসল করে পুরা শরীর ধৌত করলেই যথেষ্ট, নিয়ত সহকারে যে পবিত্রতা অর্জনের জন্য বা ফরজ গোসল আমি করতেছি এটাই। আর অজুর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো আছেই বর্ণনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, সূরা আল মায়েদার 6 নম্বর আয়াতে পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। হে ঈমানদারগণ, তোমরা যখন সালাতে দণ্ডায়মান হও, অর্থাৎ সালাতের জন্য ইচ্ছা পোষণ করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা মণ্ডলী ধোও, তারপরে তোমাদের হাত ধৌত করো কোনই পর্যন্ত, তারপরে আমসাহু বিরুসিকুম, তোমাদের মাথা ধৌত করো, এরপরে তোমাদের পা ধৌত করো। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা অঙ্গের নাম স্পষ্টভাবে কোরআন মাজিদে পাওয়া যায়। এই জন্য আমাদের দেশে বা আমাদের ফিকহি কিতাবগুলোতে লিখে থাকে যে ওযুর রুকন বা ফরজ হলো 4টি। আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের এই আয়াত মিলিয়ে দেখলে আরও অনেকগুলো অঙ্গ ধৌত করা ফরজ হয়ে যায়। যেমন চেহারা ধৌত করতে বলা হয়েছে, তো চেহারার সাথে সংশ্লিষ্ট যত অঙ্গ আছে সব এই চেহারা দ্বারাই বোঝা গেছে। চেহারার সাথে সংশ্লিষ্ট আছে মুখ, চেহারার সাথে সংশ্লিষ্ট আছে নাক, তাহলে 4টা হলো না, চেহারার থেকেই আরও 2টা বের হলো, কুলি করাটা আর নাকে পানি দেওয়াটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে এটা স্পষ্ট করে দিয়েছেন। হ্যাঁ, মাজমিজ বালিগ ফিল মাজমাজাতি ইল্লা আন তাকুনা সাইমান, তুমি বেশি বেশি করে কুলি করো অথবা কুলি করো একমাত্র যদি সিয়াম না থাকো, সায়েম অবস্থায় না থাকো। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে পানি নিয়ে ঝাড়তে বলেছেন। তো চেহারার সাথেই কিন্তু এই 2টা অঙ্গ সংশ্লিষ্ট, চেহারার থেকে বাদ দেওয়ার উপায় নেই। অতএব কোরআন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা। নিজে বুঝলে এটা একটাই অঙ্গ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সহায়তায় বুঝলে এখানেই 3টা অঙ্গ আছে। কুলি না করলে ওযু হবে না, এটা কোরআনের দৃষ্টিতেই ওযু হবে না। নাকে পানি না দিলে, নাক পানি দিয়ে না ঝাড়লে ওযু হবে না, এটাই কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোরআন বুঝেছেন এটা হলো কোরআন। আমি কি নাকে পানি না দিলেও, কুলি না করলেও এখন বলল হানাফি মাযহাবে হয়ে গেল। রাসূলের বুঝ অনুযায়ী কোরআন বুঝতে হবে। কত সুন্দর কথা, এটা তো যুক্তিতেও মিলে। চেহারা ধুইতে বলেছে, চেহারার মধ্যে যা আছে চোখটা ধুইতে হবে না? চোখও তো ধুইতে হবে। এমনকি যে পর্যন্ত চেহারা কি বলে চুল গজিয়েছে, মাথার চুল যে পর্যন্ত আছে চোখও ধুইতে হবে, চোখের চিপাগুলো ধুইতে হবে, তারপরে নাক ধুইতে হবে, কুলি করতে হবে। এগুলো সবই কোরআনের এই আয়াতেরই অন্তর্ভুক্ত। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত ধৌত করো। হাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা পাওয়া যায়, শুরুতে 3বার কবজি পর্যন্ত হাত ধৌত করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমাদের মাথায় মাসে করো,
তো মাথার সাথে সংশ্লিষ্ট যা আছে তা হবে। এর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল উজনানি মিনার রাসি, দুই কান হলো মাথারই অংশ বিশেষ। অতএব এই দুই কানও মাসা করতে হবে। শুধু মাথা মাসে করলে হবে না, কান সহ মাসা করতে হবে। হ্যাঁ, কান হলো মাথার সাথেই জড়িত একটা অংশ। অতএব মাথা ধৌত করার সাথে সাথে কান ধৌত করার বিষয়টা সংশ্লিষ্ট কোরআনের এই শব্দের ভিতরেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ব্যাখ্যা করে দিয়েছেন, আল উজনানি মিনার রাস, দুই কান হলো মাথারই অংশ বিশেষ। অতএব কানও মাসা করতে হবে, এটাও কোরআনের আয়াত। তাহলে 4টা নয়, অনেক বেশি হলো। মোটামুটি এসেই গেল ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করতেন, এগুলো এসে গেল। এবং এগুলো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। রাসূলকে বুঝতে দেব না, আমি বুঝবো? আমার বুঝতে হবে ফরজ। ওযুর ফরজ হলো আমার বুঝ থেকে যেগুলো বের হলো, না রাসূলের বুঝ থেকে যেগুলো ফরজ হলো ওযুর ফরজ। আপনি একবার করে ধৌত করা, সুন্নাহ হলেও 3বার করে ধৌত করা, গড়গড়া করা, বেশি 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 করে এগুলোকে কি বলে কচলিয়ে কচলিয়ে ধৌত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3বারের বেশি ধৌত করা যাবে না কোনো অঙ্গ, 3বার পর্যন্ত। একবার করাটাই হলো ওয়াজিব পালন হয়ে গেল, আর 3বার পর্যন্ত সুন্নাহ। এর উপরে গেলে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনে প্রায় একই নিয়ম এসেছে ওযুর ক্ষেত্রে। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনকে, সাফাই অর্জনকে ইমানের অঙ্গ ঘোষণা করেছেন। তিনি বলছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা হলো ইমানের অর্ধেক। ইমানের অর্ধেক। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ মিজান, পাল্লাকে ভর্তি করে দেয়। আলহামদুলিল্লাহ যে দোয়াটা, এই জিকিরটা কিয়ামতের দিন আমাদের নেকির পাল্লাকে ভরে দিবে। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ, এই দুইটা জিকির আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব পরিপূর্ণ করে দেয়। এত এগুলো ওজনদার, এত ভারত্বপূর্ণ জিকির বাক্য। ওয়াস-সালাতু নূরুন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত হচ্ছে নূর, আলো, আলোকবর্তিকা। ওয়াস-সাদাকাতু বুরহানুন, আর সাদকা হচ্ছে দলিল, প্রমাণ। সাদাকা দলিল, আমাদের ইমানের ব্যাপারে দলিল, ইসলামের ব্যাপারে দলিল। ওয়াস-সাবরু দিয়াউন, এবং ধৈর্য হচ্ছে আলো। ওয়াল কোরআন হুজ্জাতুন, আর কোরআন হচ্ছে আমার জন্য দলিল। লাকা আও আলাইকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তোমার জন্য দলিল, তোমার জন্য হচ্ছে প্রমাণ স্বরূপ। হয় তোমার বিরুদ্ধে প্রমাণ হবে কোরআন, অথবা তোমার পক্ষে হবে। অর্থাৎ যারা কোরআনকে মূল্যায়ন করেছে, কোরআনের গুরুত্ব দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে। এর আগের শাখাটা আমরা ব্যাখ্যা করেছিলাম কোরআনের ব্যাপারে। যেহেতু আমরা ইমানের শাখাগুলো সব সংক্ষেপে হলেও তাড়াতাড়ি জানার চেষ্টা করছি, অন্যথায় এক একটা বিষয়ে, কোরআন বিষয়ে তো 1 মাস আলোচনা করলেও শেষ হবে না, বছর চলে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কোরআন হুজ্জাতুন, কোরআন তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিরুদ্ধে। আবার কোনো বর্ণনায় আছে কোরআন তোমার সুপারিশকারী হবে। যে ব্যক্তি কোরআন
তেলাওয়াত করেছিল, কোরআন দ্বারা কিয়ামুল লাইল করেছিল, কোরআন পাঠ করেছিল, কোরআনের যে সমস্ত আহকাম আছে, নিয়ম কানুন আছে, এগুলো জেনেছিল এবং পালন করেছিল। আল্লাহ কোরআনের মধ্যে যে সমস্ত হালাল জিনিস উল্লেখ করেছে, আদেশ উল্লেখ করেছেন, সেই আদেশগুলো পালন করেছে এবং সেই হালালগুলো মেনে চলেছে, হারামগুলো থেকে বিরত থেকেছে। এই ব্যক্তির জন্য কোরআন হবে প্রমাণ, তার ঈমানের প্রমাণ, তার জান্নাতের প্রমাণ, জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ দলিল হিসেবে কাজ করবে। আও আলাইকা, অথবা তোমার বিরুদ্ধে। যে ব্যক্তি কোরআনকে পরিত্যক্ত রেখেছিল, কোরআনকে ত্যাগ করেছিল, তেলাওয়াত করে নাই, বুঝে নাই, আমল করে নাই, এই ব্যক্তির বিরুদ্ধে কোরআন হবে হুজ্জত, প্রমাণ। কুল্লুন নাস, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মানুষই একদু সকালবেলা বের হয়, ফাবায়ুন নাফসাহু, তার নফসকে, নিজেকে সে বিক্রি করে ফেলে। ফামুতিকুহা, বায় শব্দটা দুই অর্থে আসে, ক্রয় এবং বিক্রয় আরবি ভাষায়। তার নফসকে সে বিক্রি করে ফেলে, হয় সে তাকে মুক্ত করে আর না হয় ধ্বংস করে। তার মানে সে যদি কোরআন দ্বারা সকাল হওয়ার পর নিজের জীবনটাকে সারাদিন কোরআন দ্বারা পরিচালনা করে, কোরআনের অনুশাসন, কোরআনের নিয়মের ভিত্তিতে, তাহলে তো সেই ব্যক্তি তার নফসকে বাঁচিয়ে নিল, স্বাধীন করে নিল, অন্যথায় নিজেকে সে ধ্বংস করল। এরপর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা সালাতান বিগাইরি তুহুরি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো বান্দার সালাত কবুল করবেন না ওযু ছাড়া। ওযু করতেই হবে, ওযু হলো ফরজ। কারণ সালাত যেমন ফরজ, সালাত আদায় করার জন্য যে শর্ত, পূর্ব শর্ত, এটা যদি মেনটেন না করে তাহলে তার সালাতও কবুল হবে না। তাহলে যেই ফরজ আদায় করার জন্য এটাকে শর্তযুক্ত করা হয়েছে, এটাও তাহলে ফরজ। যা ছাড়া ফরজ আদায় হচ্ছে না সেটাও ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তহুর ছাড়া, তহুর বলা হয় ওযুকে, ওয়ালা সাদাকাতান মিন গুলুল, এবং চুরি মাল থেকে সাদাকা করলে আল্লাহর কাছে সাদাকা কবুল হয় না। হারাম মাল আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ কবুল করেন না, সাদাকা করলে কবুল করেন না, হজ করলে কবুল করেন না। চুরি করা, ডাকাতি করা, সুদ ঘুষের মাধ্যমে ইনকাম করা টাকা দিয়ে যে সমস্ত মালি ইবাদত করতেছে, এই ইবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হলো ওযুর, এটাও একটা পবিত্রতা। এইটাকে বলা হয় ছোট পবিত্রতা। আর গোসলকে বলা হয়, ফরজ গোসলকে বলা হয় বড় পবিত্রতা। এরপর ওযু করার পর সালাত আরম্ভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিফতাহুস সালাতি আত-তুহুর, সালাতের চাবি হলো তুহুর, ওযু। তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা তাসলিম। জামিউত তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে, যে ব্যক্তি ওযু করলো ওই ব্যক্তির জন্য সালাত খোলা হবে। সে ব্যক্তি সালাতে দাঁড়াইতে পারে, সালাত আদায় করতে পারে। আর যার ওযু নাই সে সালাত আদায় করতে পারবে না। ওযু করে অথবা ওযুর বিকল্প তায়াম্মুম করে তাকে সালাত আদায় করতে হবে। পানি থাকলে এবং পানি ব্যবহারে যদি সামর্থ্যবান হয় তাহলে ওযু করতেই হবে। আর যদি
পানি নেই অথবা পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে সে সামর্থ্য রাখে না, অসুস্থ রোগী, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তি তায়াম্মুম করবে। মাটিতে একবার হাত মেরে, 2 হাত মাটিতে মেরে হাতে যে ধুলো থাকে সেই ধুলোটাকে ফু দিয়ে সরিয়ে ফেলে, আগে তো বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে মাটিতে 2 হাতের তালু মারবে, তারপরে ধুলা লেগে থাকলে সেই ধুলা সরিয়ে ফেলবে। এরপর মুখ মাসে করবে, শুধু মুখ মাসে করবে একবার। তারপরে বাম হাতের তালু ডান হাতের তালুর উপরে স্পর্শ করবে, মুছে দিবে। তারপরে ডান হাতের তালু দিয়ে বাম হাতের কবজির উপর অংশ মাসে করবে। এটাই যথেষ্ট, 2 বার মারা লাগবে না। অথবা অজুর সিস্টেমে কোনোই পর্যন্ত মাসে করা লাগবে না, কুলি লাগবে না, নাকে বালু ধুলার দিতে হবে না, পায়ে কোনো কাজ নাই। এই হলো সহিহ হাদিস ভিত্তিক তায়াম্মুমের নিয়ম। যদি কেউ পানি না পায়, মাটিও না পায়, তাহলে কি করবে? অজু তায়াম্মুম ছাড়াই সালাত পড়বে, কিন্তু সালাত মাপ নাই। সালাত পড়তেই হবে, ওয়াক্ত মোতাবেক পড়তে হবে। মুসাফিরের একটা ওয়াক্ত আছে, মুসাফিরের ওয়াক্তে মুসাফির পড়বে। আর মুকিম ব্যক্তি, তার মুকিম ব্যক্তির ক্ষেত্রে কোনো ছাড় নাই। 5 ওয়াক্তের জন্য 5 ওয়াক্তই তার মেনটেন করতে হবে, সময় মেনটেন করতে হবে। আর মুসাফির ব্যক্তির ক্ষেত্রে জোড় ওয়াক্ত হলো তার শেষ ওয়াক্ত, অর্থাৎ জোহরের শেষ ওয়াক্ত হবে সূর্য ডুবার মাধ্যমে। সূর্য ডুবার মাধ্যমে জোহর আসর দুইটাই শেষ। আর সূর্য যতক্ষণ পর্যন্ত বাকি আছে, জোহরেরও ওয়াক্ত আছে, আসরেরও ওয়াক্ত আছে। সূর্য ডুবার আগ পর্যন্ত যদি মুসাফির ব্যক্তি 2 রাকাত করে পড়ে নিতে পারে, তাহলে জোহরের ওয়াক্ত পেয়ে গেল, আসরের ওয়াক্ত পেয়ে। এগুলোকে বলা হয় জোড় ওয়াক্ত। সে এতক্ষণ, মুসাফির ব্যক্তি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। যদি পানি পাই, যদি মাটি পাই। এখন দেখা যাচ্ছে যে সূর্য ডুবতে যাচ্ছে, এখন হয়তো জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, এই 4 রাকাত সালাত পড়া যাবে। এই এতটুক টাইম আছে, তাহলে আর মাটি খোঁজারও দরকার নেই, আর পানি খোঁজারও। বিনা ওযু বিনা তায়াম্মুমে সালাত পড়বে। সালাতের ওয়াক্ত পার হইতে দেওয়া যাবে না, এর ভিতরে পড়ে ফেলতে হবে। আর এতক্ষণ পর্যন্ত সে অপেক্ষায় থাকলো, তার মানে মোটামুটি সূর্য ডুবার 10 মিনিট পূর্ব পর্যন্ত অপেক্ষা করবে, পানি পাওয়া যায় কিনা অথবা বিকল্প মাটি পাওয়া যায় কিনা। আর এমনি অন্য কিছুতে, প্লাস্টিকের ভিতরে, কাপড়ে তায়াম্মুম করা, এগুলো তায়াম্মুম করা না করা সবসময়, এগুলো মাটি না, প্লাস্টিকে, পাথরে, এমনকি যদি মাটি ভরানো থাকে, মাটি লাগানো থাকে, মাটি এর উপরে থাকে, তাহলে যে কোনো জিনিসেই তায়াম্মুম করা যেতে পারে। সাহাবায়ে কেরাম সর্বপ্রথম তায়াম্মুমের বিধান কিভাবে পেলেন? আগে ওযু ছাড়াই সালাত পড়েছিলেন। তারপর, কারণ পানি পাওয়া যায় নাই, তখন পর্যন্ত তায়াম্মুমের বিধান নাজিল হয় নাই, তখন পানি পাই নাই, তো কি করবে? পানি ছাড়াই সালাত পড়েছিলেন। এরপরে তায়াম্মুমের বিধান নাজিল হলো সফরের ভিতরে, যে তায়াম্মুম করতে হবে, এটা বিকল্প পথ। তাহলে বোঝা যায় যেমন যে একদিন যে একটা ওয়াক্ত যে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পানি ওযু ছাড়া সালাত পড়লেন, তাহলে বোঝা যায় যে কখনো মাটি ছাড়াও পড়া যাবে যদি মাটি না পাওয়া যায়। কিন্তু সালাত মাপ নাই। সালাত তাহলে ওযু তায়াম্মুমের চেয়েও 1 ধাপ বেশি গুরুত্বপূর্ণ। ওযু তায়াম্মুম করতে না পারলেও সালাতের ছাড় নাই, পড়তেই হবে। মুসাফির ব্যক্তি সূর্য ডোবার আগেই জোহর আসর পড়ে ফেলবে। মুসাফির ব্যক্তি
মধ্যরাতের আগে মাগরিব এশা পড়ে ফেলবে, এইটা হলো নিয়ম। এরপরে হলো সালাতের ব্যাপার। 21 নম্বর রুকুন হচ্ছে ইমানের রুকুন, বা 21 নম্বর ইমানের শাখা হচ্ছে সালাত আদায় করা। কোরআন মাজিদ সূরা বাকারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ঈমান নষ্ট করবেন না, তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। তাই এই ঈমান বলতে উদ্দেশ্য হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা 17-18 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত পড়লো, এরপরে আবার কাবার দিকে কিবলা ফিরিয়ে দেওয়া হলো, তো তারা তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম যাদের আত্মীয় স্বজন বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত পড়েছিল, এই সালাতগুলো কি হবে? আমরা তো মসজিদুল হারাম কাবার দিকে মুখ করে সালাত পড়ছি, কিন্তু তারা তো মসজিদুল আকসার দিকে মুখ করে সালাত পড়ে মারা গেছে, তাদের এই সালাতগুলো কি হবে? এই প্রশ্ন করেছিল। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছিলেন, ওয়ামা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ কোশ্চেন কালেও তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। ঈমান বলতে উদ্দেশ্য হলো এই যে 17-18 মাস যাবৎ সালাত পড়েছিল মসজিদুল আকসার দিকে মুখ করে, এই সালাতগুলোকে আল্লাহ নষ্ট করবেন না। তো সালাতকেই ঈমান বলা হয়েছে। আর এই জন্য সালাত ত্যাগ করাকে কুফর বলা হয়। ঈমানের বিপরীত হলো কুফর। বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। অত্যন্ত স্পষ্ট দলিল, কোরআন বলছে সালাত ঈমান। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঈমানের সংজ্ঞায় বলেন যে মুখে উচ্চারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর অন্তরে বিশ্বাস, আর কাজে বাস্তবায়ন। কাজে বাস্তবায়নটাও হলো ঈমান। তো আমরা কাজে বাস্তবায়ন করি সালাত, রুকু সেজদা, তারপরে ওঠা বসা, তাশাহুদ, এগুলোর মাধ্যমে তো আমরা সালাত আদায় করি। তো এই যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করতেছি, এটাও ঈমান, ঈমানের অংশ। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তো এটাই হলো সালাত ফরজ। এটা ঈমান, ঈমানি বিষয়, এবং এটা হলো ইসলামের একটা ফরজ ইবাদত। কালেমার পরে পরই শ্রেষ্ঠ ইবাদত হলো এই সালাত। সালাত সম্পর্কে অনেক দিক আছে আলোচনা করার, হয়তো আমরা অন্য একটা খুতবায়, আরও একটি খুতবার মাধ্যমে সালাত সম্পর্কে আলোচনা করব। আজকে এই 21 নম্বর শাখা সালাওয়াতুল খামস, এই সালাওয়াতুল খামস আমরা সংক্ষেপে শুধু ভূমিকা স্বরূপ আলোচনা করে আজকের মতো আমাদের খুতবা শেষ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي فيها معادنا،
واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.